ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টদশ অধ্যায় মোক্ষযোগ। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের যে গীতার বাণী, তার ভেতরে 700 শ্লোক, 18টি অধ্যায়। তার মধ্যে এই শেষ অধ্যায়, এটা হচ্ছে গীতার অষ্টদশ অধ্যায়, 18তম অধ্যায়, অর্থাৎ মোক্ষযোগ। মানে শেষ অধ্যায় ভগবানের সমস্ত গীতার যে উপদেশ দিলেন তার যে সারাংশ এই 18 অধ্যায়ে তিনি ব্যক্ত করেছেন। তা আমরা এখন 18 অধ্যায়, এই গীতার অষ্টদশ অধ্যায় মোক্ষযোগে আমরা পাঠের মধ্যে থাকব। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা, গীতার অষ্টদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুনবাচ শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুনবাচ সন্ন্যাসস্যং মহাবাহং তত্ত্বং ইচ্ছামি বেদিতমং ত্যাগস্যং চ ঋষিকেশং পৃথকং কেশিনী সুদান। শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, শ্রী ভগবানকে অর্জুন বলিলেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদান, আমি সন্ন্যাস শব্দের এবং ত্যাগ শব্দের তত্ত্ব অর্থ পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। ত্যাগ শব্দের তত্ত্ব অর্থ পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান অবাচ, শ্রী ভগবান বলিলেন, কাম্যনাং কর্মণং নষ্টং সন্ন্যাসং করাং বিধং সর্বকর্মং ফলত্যাগং পাহুষ্কং বিচক্ষণাং। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, স্বর্গাদি ফলপ্রদ অশ্বমেধাদি কাম্য কর্মের পরিত্যাগকেই কর্ম অনুষ্ঠানকেই পণ্ডিতগণ কেহ কেহ সন্ন্যাস বলিয়া জানেন। পণ্ডিতগণ কেহ কেহ সন্ন্যাস বলিয়া জানেন। যে সকল নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে, যে সকল নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে, তাহাদের সেই ফল অনুষ্ঠিত হইবার সম্ভাবনা আছে। সেই ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগকেই জ্ঞানীগণ ত্যাগ বলিয়া থাকেন। সেই ফলের আকাঙ্ক্ষা এবং পরিত্যাগকে জ্ঞানীগণ ত্যাগ বলিয়া থাকেন। শ্রী ভগবান বললেন, সাংখ্যবাদীগণ বলেন কর্মমাত্রই বন্ধনের কারণ। সাংখ্যবাদীগণ বলেন কর্মমাত্রই বন্ধনের কারণ, অতএব সকলেরই কর্ম ত্যাগ করা উচিত। কিন্তু মীমাংসকগণ বলেন যোগ্যদান তপস্বরূপ বিহিত কর্ম কাহার পক্ষে ত্যাগ করা উচিত নয়। যোগ্য দান তপস্বরূপ বিহিত কর্ম কাহারও পক্ষে ত্যাগ করা উচিত নয়, কারণ বিহিত কর্মত্যাগ কর্তব্য হয়। শ্রী ভগবান বললেন, হে ভারতের শ্রেষ্ঠ, সেই ত্যাগ ও সন্ন্যাস রূপ বিকল্প বিষয়ে আমার সিদ্ধান্ত গীতার 18 অধ্যায় 6ম শ্লোকে শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, ত্যাগ এবং সন্ন্যাস শব্দবাচ্য অর্থ তাহা তামসিক বেদের শাস্ত্রে ত্রিবিধ কথিত হইয়াছে। শ্রী ভগবান বললেন, যোগ্যদান তপস্বরূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। এই সকল কর্ম করাই উচিত, কারণ ইহারা ফলাকাঙ্ক্ষী মনীষীগণের চিত্ত শুদ্ধিকারক। হে পার্থ, ফল কামনাপূর্বক অনুষ্ঠিত যজ্ঞাদি কর্মবন্ধনের কারণ হইল আসক্তি এবং ফল কামনা ত্যাগ করিয়া এই সকল কর্ম অবশ্যই কর্তব্য। ইহাই আমার নিশ্চিত উত্তম মত। শ্রী ভগবান বললেন, অবশ্য কর্তব্য নিত্য কর্ম ত্যাগ করা উচিত নয়। কারণ নিত্য কর্ম চিত্ত শুদ্ধিকর। অজ্ঞানবশত নিত্য কর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে। শ্রী ভগবান বললেন, কর্ম দুঃখকর মনে করিয়া যিনি দৈহিক ক্লেশের ভয়ে কর্ম ত্যাগ করেন, তিনি এই রাজসিক ত্যাগ করিয়া জ্ঞান সংযুক্ত সর্বকর্মত্যাগের মোক্ষ লাভ করিতে পারেন না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, কর্তৃত্ব অভিনিবেশ রূপ আসক্তি এবং ফল কামনা ত্যাগ করিয়া কেবল কর্তব্য বোধে যে বিহিত কর্ম অনুষ্ঠিত হয় এবং কর্মাসক্তি এবং কর্মফলে সেই ত্যাগকে সাত্বিক ত্যাগ বলে।
কর্মশক্তি এবং কর্মফলের সেই ত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে। শ্রী ভগবান বললেন কর্মে আসক্তি এবং কর্মফলের ত্যাগপূর্বক নিষ্কাম কর্মের অনুষ্ঠান। যখন আত্মা এবং অনাত্মার বিবেকের কারণ এবং সত্যগুণ তদযুক্ত হয়, আত্মজ্ঞান লাভ করেন, ততগুণ শ্রী ভগবান বললেন কর্মে আসক্তি এবং কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মের অনুষ্ঠান। যখন আত্মা এবং অনাত্মার বিবেকের কারণ সত্যগুণ তদযুক্ত হইয়া আত্মজ্ঞান লাভ করেন এবং অবিদ্যাকৃত সর্বসংশয় হইতে মুক্ত হন, অর্থাৎ আত্মস্বরূপে অবস্থানই মুক্তির একমাত্র উপায়, এই রূপ নিশ্চয় বুদ্ধি লাভ করেন, তখন তিনি কাম্যকর্মে দেশ করেন না এবং নিত্য কর্মে আসক্ত হন না। শ্রী ভগবান বললেন, যেহেতু দেহাভিমানী ব্যক্তিগণ নিঃশেষ রূপে সকল কর্ম ত্যাগ করিতে পারেন না, সেই জন্য যিনি কর্মফলের বাসনা ত্যাগ করেন তিনি ত্যাগী বলিয়া কথিত হন। শ্রী ভগবান বললেন, অনিষ্ট ইশ্র মিশ্র চ ত্রিবিধং কর্মণাং ফলম ভবত্তং ত্যাগিনাং প্রাপ্তং ন তু সন্ন্যাসীনাং কিঞ্চিৎ। শ্রী ভগবান বললেন, ধর্মরূপ কর্মের দেবাদি জন্মরূপ ইষ্ট, পশ্চাদি জন্মরূপ অনিষ্ট, মানব জন্মরূপ মিশ্র, এই তিন প্রকার ফল দেহজ্ঞানী এবং আত্মজ্ঞানীদিগের হইয়া থাকে, কিন্তু দেহাত্ম বুদ্ধি রহিত জ্ঞানীদিগের কোন কর্মফল ভোগ করিতে হয় না। পঞ্চমানি মহাবাহং করুণানি নিবেদন মে সংখ্যানং কৃতাত্তাং প্রাপ্তানি সিদ্ধয়ং সর্বকর্মণাং। শ্রী ভগবান বললেন, হে মহাবাহ, কর্মকাণ্ডের অন্তরূপ বেদান্ত সর্বকর্মের সম্পাদনের এই পাঁচটি কারণ নিরূপিত হইয়াছে। এইগুলি আমার নিকট অবগত হও। শ্রী ভগবান বললেন, শরীর, অহংকার এবং বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয়ের প্রাণ আদি বিবিধ কার্য, চক্ষুর আদি ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা অধিষ্ঠাত্রী। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, শরীর, অহংকার এবং বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয়ের প্রাণ আদি বিবিধ কার্য এবং চক্ষুর আদি ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী আদিত্য আদি অধিষ্ঠাত্রী দেবতা এই পাঁচটি সর্বকর্মের কারণ। শ্রী ভগবান বললেন, শরীর, মন, বাক্য দ্বারা মানুষ যে সৎ বা অসৎ কর্ম করে, এই সকল কর্মেরই কারণ এই পাঁচটি। এই সমস্ত কর্মেরই কারণ এই পাঁচটি। শ্রী ভগবান বললেন, যেহেতু দেহাদি পাঁচটি কারণের দ্বারাই কায়িক, বাচিক এবং মানসিক সমস্ত কর্ম সম্পাদিত হয়, সেই জন্য যিনি শুদ্ধ কর্তা এবং আত্মাতে অসংস্কৃত বুদ্ধি হেতু অধিষ্ঠানাদি পঞ্চকারণ দ্বারা ক্রিয়মান কর্মের কর্তা বলিয়া মনে করেন, সেই ভ্রান্ত বুদ্ধি ব্যক্তি সাম্যক দর্শী নয়। সেই ভ্রান্ত ব্যক্তি সাম্যক দর্শী নয়, অর্থাৎ আত্মতত্ত্বে বা কর্মতত্ত্বে অবগত নয়। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি কর্তায় এই অভিমান যাহার নাই, যাহার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সমস্ত প্রাণী হত্যা করিলেও হত্যাকারী হন না, বা হত্যাক্রিয়ার ফলে আবদ্ধ হন না। জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞাতা এই সকল ক্রিয়া ত্রিবিধ প্রবর্তক। কারণ এই তিনটি একত্র হইলে সকল ক্রিয়া আরম্ভ হয়, এবং কারণ ইন্দ্রিয়ের কর্মক্রিয়া এবং কর্তা কারণের প্রজাপ্তা, এই তিনটিতে সর্বক্রিয়া সংগৃহীত এবং সমবেত। অতএব আত্মা কোন কর্মের প্রবর্তক বা আশ্রয় নহেন। শ্রী ভগবান বললেন, কপিলের সাংখ্যশাস্ত্রে জ্ঞান, কর্ম এবং ক্রিয়া, কর্তা
সত্য রজ তম এই ত্রিগুণ ভেদে 3 প্রকার পতিত হইয়াছে। সেই সকল ত্রিগুণাকৃত তাহাদের ভেদ সময় যথাযথ রূপে শ্রবণ কর, তাহাদের ভেদ সময় যথাযথ রূপে শ্রবণ কর। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে জ্ঞান দ্বারা অব্যক্ত হইতে স্থাবর পর্যন্ত বহুধা বিভক্ত এবং সর্বভূতে অবিভক্ত অক্ষর আত্মবস্তু দৃষ্ট হয়, সেই অদ্বৈত আত্মদর্শন সাম্যক জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। সেই অদ্বৈত আত্মদর্শন সাম্যক জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। শ্রী ভগবান বললেন, কিন্তু যে জ্ঞান দ্বারা প্রতি দেহে পৃথকভাবে অবস্থিত সকল প্রাণী এবং শরীরের পরস্পর ভিন্ন ভিন্ন আত্মার দর্শন হয়, তাহা রাজসিক জ্ঞান বলিয়া জানিবে। শ্রী ভগবান বললেন, যে জ্ঞান দ্বারা কোন একটি দেহে বা প্রতিমাতে সম্পূর্ণ আত্মা বা ঈশ্বর আছেন এই রূপ অভিনিবেশ হয়, সেই অযৌতিক অজাতত্ব তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। শ্রী ভগবান বললেন, সেই অযৌতিক অজাতত্ব তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। শ্রী ভগবান বললেন, অবিনাশ্রিত ব্যক্তি রাগ এবং দেশ বর্জন পূর্বক আসক্তি শূন্য হইয়া যজ্ঞ দান এবং হোমাদিরূপ যে নিত্য কর্ম করে তাহাকে সাত্ত্বিক কর্ম বলে। যে নিত্য কর্ম করে সেই তাহাকে সাত্ত্বিক কর্ম বলে। শ্রী ভগবান বললেন, এবং ফল কামনা যুক্ত এবং অহংকার যুক্ত হইয়া বহু কষ্ট সাধ্যে যে যজ্ঞাদি কর্মের অনুষ্ঠান করা হয়, সেই সকল কর্ম রাজসিক বলিয়া কথিত হয়। ভাবি শুভাশুভ ফল ধনক্ষয় এবং শক্তিক্ষয় পরক্রিয়া সসমর্থ বিচার না করিয়া অবিবেকবশত যে যজ্ঞাদি কর্ম করা হয়, তাহা তামসিক বলিয়া উক্ত হয়। শ্রী ভগবান বললেন, ফলে অনাসক্ত এবং কর্তৃত্ব অভিমান রহিত ধীতিশীল উদ্যমযুক্ত ক্রিয়মান কর্মের স্বীকৃতি হর্ষহীন এবং অসিদ্ধিতে বিষাদশূন্য কর্তা সাত্ত্বিক বলিয়া কথিত হয়। শ্রী ভগবান বললেন, বাসনাকুল চিত্ত কর্মফলাকাঙ্ক্ষী পরদ্রব্যের লোভী তীর্থাদিতে গৃহ দ্রব্যদানে অনিচ্ছুক এবং পরপ্রিয় বাহ্যবন্তর শৌচহীন ইষ্টপ্রাপ্তিত হর্ষযুক্ত এবং অনিষ্ট প্রাপ্তিত হৃষ্ট বিয়োগ শোকযুক্ত কর্তা রাজসিক বলিয়া কথিত হয়। শ্রী ভগবান বললেন, বিষয় বিক্ষিপ্ত চিত্ত হেতু অসমাহিত বালকবধ অনম্র অসংস্কৃত অনম্র বঞ্চক এবং স্বার্থবশত পরবৃত্তি ছেদনকারী কর্তব্যে প্রবৃত্তিহীন সদা অবসন্ন ভাব দীর্ঘসূত্রিকর্তা তামসিক বলিয়া কথিত হয়। শ্রী ভগবান বললেন, হে ধনঞ্জয়, সত্য রজ তম গুণ অনুসারে বুদ্ধি এবং দ্বিতীয় 3 প্রকার ভেদ পৃথক রূপে পৃথকভাবে নিঃশেষে বলিতেছি, শ্রবণ কর। প্রবৃত্তিঞ্চং নিবৃত্তিঞ্চং কার্যং ভয়ং বন্ধনং মোক্ষং যো ব্যক্তি বুদ্ধিং স পার্থ সাত্ত্বিকী। শ্রী ভগবান বললেন, হে পার্থ, প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ, কর্তব্য বিহিত কর্ম এবং অকর্তব্য নিষিদ্ধ কর্ম ভয়ের কারণ, সংসার পশু অজ্ঞান অভয়ের কারণ, সংসার নাশক জ্ঞান অহেতুক বন্ধন এবং অহেতুক মোক্ষ। এই সকল বিষয়ে যে বুদ্ধির দ্বারা জানা যায় তাহার সাত্ত্বিক বুদ্ধি। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যে বুদ্ধি দ্বারা শাস্ত্রবিহিত এবং শাস্ত্র নিষিদ্ধ কর্ম কর্তব্য এবং অকর্তব্য যথাযথ রূপে সম্পূর্ণ নির্ণয় পূর্বক নিশ্চন্দ রূপে জানিতে পারা যায় না, তাহা রাজসিক বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধি তমগুণে আচ্ছন্ন হইয়া অধর্মকে ধর্ম মনে করে এবং সকল বিষয়ে বিপরীত ভাবে বোঝে, তাহা তামসিক বুদ্ধি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, হে পার্থ, ব্রহ্মের নিত্য সমাধি অনুগতা এবং ধীতি দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়াসমূহ শাস্ত্র মার্গে বিদিত হয়। ইহাই যোগের দ্বারা ধীতি। এই প্রকার ধীতি সাত্ত্বিকী। শ্রী ভগবান বললেন, হে পার্থ, মনুষ্য যে ধীতি দ্বারা ধর্ম অর্থ কামকে নিত্য কর্তব্য রূপে অবধারণ করে এবং উক্ত ধর্মাদি সম্পাদন কালে কর্তৃত্বাদি অভিনিষ্পূর্বক ফলাকাঙ্ক্ষী হয়, তাহার রাজসিক এবং ধীতি।
হে পার্থ, দুর্বুদ্ধি ব্যক্তি যে ধীতি দ্বারা নিদ্রা, ভয় এবং প্রিয় বিয়োগ নির্মিত শোক অবসাদ এবং মদ পরিত্যাগ করে না, তাহাদিওকে ধারণ করিয়া থাকে, তাহা তামসিক এবং ধীতি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এখন আমার নিকট ত্রিবিধ সুখের বিষয়ে শ্রবণ কর। হে অর্জুন, এখন আমার নিকট ত্রিবিধ সুখের বিষয়ে শ্রবণ কর, যে সুখের দীর্ঘ অভ্যাস অনুশীলন দ্বারা মানুষ প্রীতি এবং পরিতৃপ্তি হয়, এবং যে সুখ প্রাপ্ত হইলে সর্ব দুঃখ হইতে সাম্যক রূপে মুক্ত হয়, সর্ব দুঃখ হইতে সাম্যক রূপে মুক্ত হয়, এবং যে সুখ প্রথমে বিষতুল্য, যে সুখ প্রথমে বিষতুল্য দুঃখাত্মক, কিন্তু শেষে অমৃত তুল্য প্রীতিকর, শেষে অমৃত তুল্য প্রীতিকর আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা হইতে উৎপন্ন, সেই সুখ সাত্ত্বিক সুখ বলিয়া কথিত হয়, সেই সুখ সাত্ত্বিক সুখ বলিয়া কথিত হয়। শ্রী ভগবান বললেন, শব্দাদি বিষয় এবং শ্রোতাদি ইন্দ্রিয়ের সংযোগ হইতে যে সুখ উৎপন্ন হয়, তাহা প্রথমে অমৃতবৎ, তাহা প্রথমে অমৃতবৎ, কিন্তু পরিশেষে বিষতুল্য, সেই সুখ রাজসিক সুখ বলিয়া কথিত হয়, সেই সুখ রাজসিক সুখ বলিয়া কথিত হয়। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে সুখ প্রথমে এবং পরিণামে সৎ বা অসতের কারণ এবং বুদ্ধির বিবেক শক্তি বিনাশ করে, এবং যাহা নিদ্রা, আলস্য এবং অনবদতা হইতে উৎপন্ন, যাহা নিদ্রা, আলস্য এবং অনবদতা হইতে উৎপন্ন, তাহা তামসিক সুখ বলিয়া কথিত হয়। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, পৃথিবীতে বা স্বর্গে এমন কোন প্রাণী বা মনুষ্য, দেবতা বা বস্তু নাই, যাহা এই প্রকৃতিজাত এবং বন্ধনের কারণ ত্রিগুণ হইতে মুক্ত, এই বন্ধনের কারণ এবং ত্রিগুণ হইতে মুক্ত। হে পাণ্ডব, প্রকৃতিজাত এবং স্বভাবজাত ত্রিগুণ অনুসারে, হে পাণ্ডব, হে পরন্তপ, প্রকৃতিজাত এবং স্বভাবজাত ত্রিগুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের কার্যসমূহ পৃথক পৃথক রূপে বিভক্ত হইয়াছে। হে পরন্তপ, প্রকৃতিজাত এবং স্বভাবজাত ত্রিগুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের কার্যসমূহ পৃথক পৃথক রূপে বিভক্ত হইয়াছে। শ্রী ভগবান বললেন, বাহ্য ইন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয়ের সংযম, কায়িক বাচিক মানসিক তপস্যা, অন্তর্বাহী শৌচ, ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান, তত্ত্ব অনুভূতি এবং শাস্ত্রজ্ঞান এবং ভগবানে বিশ্বাস, শাস্ত্রজ্ঞানে ও ভগবানে বিশ্বাস, এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম, এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শ্রী ভগবান বললেন, পরাক্রম, তেজ এবং ধীতি, পরাক্রম, তেজ এবং ধীতি, কর্মকুশলতা, যুদ্ধে পরাক্রমতা, দানে মুক্তহস্ততা ও শাসন ক্ষমতায়, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত এবং স্বভাবজ তমোমিস্ত্রী ও রজগুণের দ্বারা প্রবিভক্ত কর্ম। শ্রী ভগবান বললেন, শ্রী ভগবান বললেন, হে অর্জুন, শ্রী ভগবান বললেন, হে অর্জুন, কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম, কৃষি, গোরক্ষা, বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত স্বভাবজ তমোমিস্ত্রী ও রজগুণের দ্বারা প্রবিভক্ত কর্ম, পরিচর্যা শুদ্ধ দিকে স্বভাবজাত রজমিস্ত্রী ও তমগুণের দ্বারা প্রবিভক্ত কর্ম। শ্রী ভগবান বললেন, মানুষ নিজ নিজ বর্ণ আশ্রমের কর্মে নিরত হইয়া জ্ঞান ও নিষ্ঠা যোগ্যতারূপ সিদ্ধি লাভ করে, স্বীয় কর্মে তৎপর মানুষ কিরূপে সিদ্ধি লাভ করে তাহা শ্রবণ করো, স্বীয় কর্মে তৎপর মানুষ কিরূপে সিদ্ধি লাভ করে তাহা শ্রবণ করো। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে সর্ব অন্তর্যামী নারায়ণ, যে সর্ব অন্তর্যামী নারায়ণ হইতে, যে সর্ব অন্তর্যামী পরমেশ্বর হইতে প্রাণীগণের উৎপত্তি এবং কর্ম প্রচেষ্টা, যিনি এই সমগ্র বিশ্ব ব্যক্ত আছেন, যিনি এই সমগ্র বিশ্বে ব্যক্ত আছেন, তাহাকে মানুষ স্বীয় বর্ণাশ্রমের কর্ম দ্বারা অর্চনা করিয়া সিদ্ধি লাভ করে, তাহাকে মানুষ স্বীয় বর্ণাশ্রমের কর্ম দ্বারা অর্চনা করিয়া সিদ্ধি লাভ করে। শ্রী ভগবান বললেন, শ্রেয়ানাং স্বধর্ম বিগুণাং পরধর্মাৎ সংস্কৃতাং স্বভাবং নিয়তং কর্মং কুর্বাণাং প্রতি কিম বিষাম। শ্রী ভগবান বললেন, অতএব স্বীয় বর্ণ এবং আশ্রম বিহিত ধর্ম অঙ্গহীনভাবে অনুষ্ঠিত হইলেও সাম্যক রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষায় শ্রেষ্ঠ, সাম্যক রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষায় শ্রেষ্ঠ, কারণ স্বভাব নিয়ত কর্ম করলে মানুষ পাপভাগী হয় না, স্বভাব নিয়ত কর্ম করলে মানুষ পাপভাগী হয় না। হে কুন্তিপুত্র, দোষযুক্ত হইলেও জন্ম নির্দিষ্ট কর্ম স্বধর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ অগ্নি যেমন ধূমে আচ্ছন্ন হয়, সেইরূপ স্বধর্ম এবং পরধর্ম সকল কর্মই ত্রিগুণাত্মক বলিয়া দোষযুক্ত হয়। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সকল বিষয় অনাসক্ত এবং সংযত চিত্ত
ভোগ এবং ভোগ্য স্পৃহা শূন্য আত্মজ্ঞ ব্যক্তি আত্মস্বরূপে অবস্থানরূপ প্রকৃষ্ট সিদ্ধি লাভ করে, আত্মস্বরূপে প্রকৃষ্ট সিদ্ধি লাভ করে। হে কুন্তীয় এইরূপ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তি জ্ঞান ও নিষ্ঠাক্রমে ব্রহ্মজ্ঞানের পরম নিষ্ঠা এবং জ্ঞান ও নিষ্ঠায় উক্ত প্রাপ্তিক্রম সংক্ষেপে আমার নিকট শ্রবণ করো। জ্ঞান ও নিষ্ঠায় উক্ত প্রাপ্তিক্রম সংক্ষেপে শ্রবণ করো। শ্রী ভগবান বললেন, আত্মাকে ব্রহ্মরূপে নিশ্চয়পূর্বক বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্যের সহিত শরীর ইন্দ্রিয় বশীভূত করিয়া আসক্তি এবং দেশ বর্জন করিয়া নিজ স্থানে অবস্থান এবং পরিমিত আহার করিয়া নিত্য ধ্যাননিষ্ঠ এবং যোগপরায়ণ হইয়া অহংকারং বলং দর্পং কাম ক্রোধং পরিক্রম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভূয়তং কল্পতে। শ্রী ভগবান বললেন, দেহ ইন্দ্রাদিতে আত্মবুদ্ধি বল দর্প এবং কাম ক্রোধ পরিগ্রহ ত্যাগ করিয়া দেহ এবং জীবনে মমত্ব বর্জিত এবং চিত্তে বিক্ষেপ শূন্য জাতি এই জীবনে ব্রহ্মজ্ঞান লাভ করেন, ব্রহ্মজ্ঞান লাভের সমর্থ হন। এই জীবনে বিক্ষেপ শূন্য জাতি এই জীবনে ব্রহ্মজ্ঞান লাভে সমর্থ হন। শ্রী ভগবান বললেন, ব্রহ্মভূতং প্রসন্নাত্মং ন সচিতং না কাঙ্ক্ষিতং সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভেতং পরমাং। শ্রী ভগবান বললেন, ব্রহ্মভূত এবং অন্তরাত্মাতে আবির্ভূত আনন্দ প্রাপ্ত হইয়া জ্ঞাননিষ্ঠ ব্যক্তি মদ বিষয়ে জ্ঞানরূপ উত্তম ভক্তি লাভ করেন। উত্তম ভক্তি লাভ করেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, উক্ত জ্ঞান লক্ষণা ভক্তি দ্বারা তিনি আমাকেই জানেন এবং আমি উপাধিকৃত ভেদ বিশিষ্ট এবং স্বরূপত নিরুপাধিক অদ্বৈত চৈতন্যমাত্র উত্তম পুরুষ আমার এই তত্ত্ব অবগত হইবার মতো তিনি আমাতেই প্রবেশ করেন। শ্রী ভগবান বললেন, সকল প্রকার আমি আমার ভাব আমাতে অর্পণ করিলে সর্বদা সমস্ত কর্ম করিয়াও ভক্ত আমার অনুগ্রহে সনাতন অক্ষয় স্থান প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, বিবেক বুদ্ধি দ্বারা ঐহিক এবং পৈতৃক সমস্ত কর্ম আমাতে সমর্পণ পূর্বক মতপরায়ণ হও এবং সিদ্ধিতে অসিদ্ধিতে হর্ষ বিষয় শূন্য বুদ্ধিযোগ অবলম্বন পূর্বক আমাতে সর্বদা চিত্ত সমাহিত করো। মচ্চিত্তং সর্বদুর্গানি মত প্রসাদাত্তরিষ্যসিং অতচেতং তমং হংকারং শেষ্যসিং বিনাশকোষি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমাতে চিত্ত অর্পণ করিলে আমার অনুগ্রহে তুমি দুরন্ত সংসার এবং তাহার কারণ সমূহ অতিক্রম করিবে। আর যদি তুমি পণ্ডিত অভিমান বশত আমার কথা না শোনো, তা হইলে তুমি পুরুষার্থের অযোগ্য হইবে। অহংকারকে আশ্রয় করিয়া যুদ্ধ করিব না এইরূপ যাহা মনে করিতেছ, তোমার এই নিশ্চয় ভ্রমমূলক। কারণ তোমার ক্ষত্রিয় স্বভাব তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে। শ্রী ভগবান বললেন, হে কুন্তীয় অজ্ঞান বশত যাহা করিতে ইচ্ছা করিতেছ না, স্বভাবজাত স্বীয় ক্ষত্রিয়চিত কর্মে আবদ্ধ হইয়া অনিচ্ছা সত্ত্বেও তাহা করিবে। ঈশ্বরং সর্বভূতানাং হৃদয় অর্জুনং তিষ্ঠতে ব্রহ্মমানং সর্বভূতানিং যন্ত্ররূঢ়ানিং মায়া। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সর্ব অন্তর্যামী নারায়ণ সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত হইয়া সর্বভূতকে যন্ত্ররূঢ়া পুত্তলিকার ন্যায় মায়া দ্বারা চালিত করিতেছেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সর্ব অন্তর্যামী নারায়ণ সর্বজীবের হৃদয়ে অধিষ্ঠিত হইয়া সর্বভূতকে যন্ত্ররূঢ়া পুত্তলিকার ন্যায় মায়া দ্বারা চালিত করিতেছেন। তম এবং শরণং গচ্ছং সর্বভাবেনং ভারতং তৎপ্রসাদং পরমং শান্তিং স্থানং প্রত্যাশিং শাশ্বতম।
শ্রী ভগবান বললেন, হে ভারত, সংসার আকৃষণের জন্য তুমি চিন্তা এবং বাক্য এবং কর্মের দ্বারা সর্বত্রভাবে আমার শরণাগত হও। তাহার প্রসাদে তুমি পরম শান্তি এবং শাশ্বত পদ লাভ করিবে। তাহার প্রসাদে তুমি পরম শান্তি এবং শাশ্বত পদ লাভ করিবে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি সর্বজ্ঞ ঈশ্বর। আমি সর্বজ্ঞ ঈশ্বর। আমি তোমার নিকট গুহ্য হইতে গুহ্যতর গীতা শাস্ত্ররূপ পরম জ্ঞান বলিলাম। তুমি ইহা নিঃশেষ রূপে বিচার করিয়া যাহা ইচ্ছা হয় তাহাই অনুষ্ঠান করো। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি সর্বদা আমার অত্যন্ত প্রিয়। সেই জন্য তোমার হিতকর, সর্বাপেক্ষা গুহ্য এবং সর্বহিতে শ্রেষ্ঠ, আমার উৎকৃষ্ট বাক্য পূর্বে অনেকবার বলা হইল, পুনরায় বলিতেছি, ইহার দ্বারা তোমার পরম পুরুষার্থ লাভ হইবে। সুতরাং ইহা শ্রবণ করো। শ্রী ভগবান বললেন, মদ্ভাবনাং ভাবং মদ্ভক্তং মৌজাজিন্মং মনস্কুরং মামে বৈশসিং সত্যং তে প্রীতিজনং প্রিয় হসিমে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমাতেই চিত্ত স্থির করো। তুমি ভজনশীল পূজনশীল হও এবং আমাকে নমস্কার করো। হে অর্জুন, তুমি আমার অত্যন্ত প্রিয়। প্রতিজ্ঞা করিতেছি যে এইরূপ করলে তুমি আমাতেই প্রাপ্ত হইবে। সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। শ্রী ভগবান বললেন, সকল ধর্মের অনুষ্ঠান পরিত্যাগ পূর্বক একমাত্র আমারই শরণাগত হও। সকল ধর্ম বন্ধনরূপ পাপ হইতে তোমাকে মুক্ত করিব। অতএব হে অর্জুন, তুমি শোক করিও না। শ্রী ভগবান বললেন, এই গীতা শাস্ত্র তপস্যাহীন ব্যক্তিকে, তপস্বী হইল গুরু বা ঈশ্বরে ভক্তি রহিত ব্যক্তিকে বা ভক্ত তপস্বী হইল শ্রবণে ইচ্ছুক না হইল কাহাকে ইহা বলিবে না। আমাকে প্রকৃত মানুষ মনে করিয়া যিনি আমার ঈশ্বর তত্ত্বে অবিশ্বাসী তাহাকে ইহা বলিবে না। শ্রী ভগবান বললেন, এই গীতা পাঠ এবং ব্যাখ্যা দ্বারা আমি ভগবানের শুশ্রূষা করিতেছি। এই জ্ঞানে যিনি এই পরম গুহ্য গীতা শাস্ত্র আমার ভক্তের নিকট পাঠ এবং ব্যাখ্যা করিবেন, তিনি পরম ভক্তি লাভ করিয়া আমাতে প্রাপ্ত হইবেন। ইহাতে কোনো সন্দেহ নাই। তিনি পরম ভক্তি লাভ করিয়া আমাকেই লাভ করিবেন। মানুষ্যগণের মধ্যে গীতা ব্যাখ্যাত অপেক্ষায় আমার অধিক প্রিয় এই জগতে আর কেহ নাই, আর কেহ হইবে না। শ্রী ভগবান বললেন, এবং যে ব্যক্তি আমাদের উভয়ের এই ধর্মজনক সংবাদরূপ গ্রন্থ অধ্যয়ন করিবেন, তাহার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হইব, ইহা নিশ্চিত জানিবে। শ্রী ভগবান বললেন, যিনি শ্রদ্ধালু আশু শূন্য হইয়া অর্থবোধ না হইল এই গীতা শাস্ত্র শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হইয়া অগ্নিহোত্রাদি পুণ্য কারিগণের প্রাপ্য পুণ্য লোক লাভ করেন। হে পার্থ, তুমি কি একাগ্র চিত্তে গীতা শাস্ত্র শুনিয়াছ? হে ধনঞ্জয়, এই শ্রবণের ফলে তোমার কি অজ্ঞানজনিত মোহ বিনষ্ট হইয়াছে? হে ধনঞ্জয়, এই গীতা শাস্ত্র শ্রবণের ফলে তোমার কি অজ্ঞানজনিত মোহ কি বিনষ্ট হইয়াছে? অর্জুনবাচ, নষ্টমহং স্থিতিলব্ধাং প্রসাদাচ্যুতাং স্থিতহসিং গতসন্দেহং করিষ্যং বচনং তব। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, হে অচ্যুত, আপনার প্রসাদে আমার মোহ এবং অজ্ঞান নষ্ট হইয়াছে এবং আমি পরমাত্ম বিষয়ে ধুয়া স্মৃতি লাভ হইয়াছে। আমি নিঃসংশয় হইয়া অবস্থিত। এখন আপনার নিকট আপনার উপদেশ পালন করিব ভগবান। আমার অন্য কোনো কর্তব্য নাই। সঞ্জয় বাচ,
ईकहं वासुदेवस्यं पार्थस्यं च महात्मानं संवादं मिहं मत्स्यं मन्त्रितं রোহাসনং। সঞ্জয় বললেন, আমি ব্যাসপ্রসাদে ভগবান, আমি ব্যাসপ্রসাদে এই রূপে ভগবান বাসুদেব ও অর্জুনের এই রোমাঞ্চকর অদ্ভুত কথাকথন শ্রবণ করিয়াছি। হে সঞ্জয় বললেন, আমি আমি এই রূপে ভগবান বাসুদেব ও অর্জুনের এই রোমাঞ্চকর অদ্ভুত কথাকথন শ্রবণ করিয়াছি। আমি ব্যাসপ্রসাদের লব্ধ দিব্যচক্ষু দ্বারা এই পরম গুহ্য যোগেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ হইতে সাক্ষাৎ শ্রবণ করিয়াছি। ভগবান শ্রীকৃষ্ণের মুখ হইতে সাক্ষাৎ শ্রবণ করিয়াছি। হে রাজা ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পূর্ণ অদ্ভুত কথাকথন পুনঃ পুনঃ স্মরণ করিয়া, হে রাজা ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পূর্ণ অদ্ভুত কথাকথন পুনঃ পুনঃ স্মরণ করিয়া আমার মুহুর্মুহুর রোমাঞ্চিত এবং আনন্দিত হইতেছি। হে রাজা ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পূর্ণ অদ্ভুত কথাকথন পুনঃ পুনঃ স্মরণ করিয়া আমি মুহুর্মুহুর রোমাঞ্চিত এবং আনন্দিত হইতেছি। হে মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণের এই অত্যাদ্ভুত বিশ্বরূপ বারবার স্মরণ করিয়া আমার মহা বিস্ময় হইতেছে এবং আমি পুনঃ পুনঃ হৃষ্ট হইতেছি। যত্র যোগেশ্বরং কৃষ্ণং যত্র পার্থং ধনুর্ধরং তত্র বিজয়ং ভূতির্দবং নীতির্মতি মম। যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী অর্জুন, সেই পাণ্ডব পক্ষের রাজস্বী বিজয়, অভ্যুদয় এবং অব্যচারিণী নীতি বিরাজ করে, ইহাই আমার নিশ্চিত অভিমত। যে পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী অর্জুন, সেই পাণ্ডব পক্ষের রাজস্বী বিজয়, অভ্যুদয় এবং অব্যচারিণী নীতি বিরাজ করে, ইহাই আমার অভিমত। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষ যোগ নামক অষ্টদশ অধ্যায় সমাপ্ত হইল। অষ্টদশ অধ্যায় মোক্ষযোগ নামক অষ্টদশ অধ্যায় সমাপ্ত হইল। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা সমাপ্তম। ওং তৎসৎ ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমঃ তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমঃ তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। হরি ওং তৎসৎ।